আসলে অসহায় পড়ছে এই আবহাওয়ার কারণে। দিন আনে দিন খাই, এখন কি করব। বৃষ্টি মানেই স্বস্তি, এই চিরচেনা ধারণা যেন পাল্টে গেছে বাগেরহাটে। টানা 3 দিনের বর্ষণে শহর থেকে গ্রাম, রাস্তাঘাট থেকে বসতবাড়ি সবখানেই এখন শুধু পানি আর পানি। কোথাও ঘরবন্দি মানুষ, কোথাও কর্মহীন দিনমজুর, আবার কোথাও পানিতে তলিয়ে বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য। প্রকৃতির এই টানা বর্ষণ ধীরে ধীরে রূপ নিয়েছে জনদুর্ভোগে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ, যাদের প্রতিটি দিনই নির্ভর করে দিনের আয়ের উপর। মানুষজন নাই, দেখা যায় আমরা বিভিন্ন টাকার মাল আইনে সব প্রকারের ফল আইনে থুই দিতে কোনো কেনা বেচা নাই, কিন্তু রোডে বৃষ্টির দিনে কোনো লোক বাইরে করতেছে না যে আমরা যে কেনা বেচা করবো। আর বর্তমানে আমাদের মাল দাগি পচা হয়ে যেতে পচে যাচ্ছে, কিন্তু আমরা বেচতে পারতেছি না। ফুটপাতে বেচা কিনা করি, বেচা কিনা নাই এই বর্ষার কারণে। এখন দিন আনে দিন খাই, এখন কি করব তাই কইতে পারি না। বর্ষাবাদ হলে কি করব, বর্ষা একবার হচ্ছে, কোনো কেনা বেচা নাই, ব্যবসা বাণিজ্য নর্মাল, কার কাছে কি বেচবো বুঝতে পারতেছি না। অবিরাম বৃষ্টিতে বাগেরহাট পৌর শহরের কাপুরিয়াপট্টি, কলেজ রোড, কেজি স্কুল সড়ক, প্রশাসনিক চত্বর সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। একই সঙ্গে মোড়লগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাড়িঘর, রান্নাঘর ও চলাচলের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বাজারে পানি ঢুকে পড়ায় প্রতিদিন কয়েক ঘন্টা বন্ধ থাকছে ব্যবসা বাণিজ্য। পাশাপাশি পানগুচ্ছি নদীর অব্যাহত ভাঙন হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, নদীর তীরবর্তী বসতি। এই আবহাওয়ার কারণে বিভিন্ন, বিশেষ করে উপকূলীয় অঞ্চল যেগুলো আছে, সেই অঞ্চলের মানুষগুলো অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। পানির জোয়ারে তাদের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। আমি সরকারের কাছে আকুল আবেদন করব, অনতিবিলম্বে মোড়লগঞ্জের একটি বেড়িবাঁধ দরকার। এই বেড়িবাঁধটা দিলে লক্ষ লক্ষ মানুষ, তাদের জীবন মান অত্যন্ত উন্নত হবে এবং অর্থনৈতিকও স্বাবলম্বী হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, টেকসই ভেড়িবাঁধ নির্মাণ এবং নদী ভাঙ্গন রোধে একাধিক প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে ভুক্তভোগীদের প্রশ্ন, প্রকল্পের সুফল কবে মিলবে? কারণ প্রতিটি বর্ষায় তাদের জন্য নিয়ে আসে একই দুর্ভোগ, একই অনিশ্চয়তা। এম পলাশ শরীফ, ভয়েস অফ টাইগার, বাগেরহাট। Voice of Tiger.